নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে বিন্দাস আছি, সকালবেলা উঠে কাজকর্মে লেগে পড়লাম। সকালবেলা কী বলতো, ভোরবেলা উঠলে না অনেকটা কাজ এগিয়ে ফেলা যায়, আর কাজ কিন্তু সময়ের আগে কিন্তু কমপ্লিট করা যায়, এটাই হচ্ছে কথা। কিন্তু তাও একটু দেরি হয়ে যায়। আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ জানি আমি অনেক কাজকর্ম রয়েছে, সব সারতে হবে, তারপর আবার খাবারও করতে হবে, তো ওই জন্য দেরি হয়ে যাবে আমার যদি দেরি করে উঠি। কিন্তু অন্য দিনগুলো আমার একটু দেরিই হয়ে যায় উঠতে, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি। তো যাই হোক, সকালবেলা উঠে এই যে আগে এখানে এইসব এঁঠো বাসনগুলো থাকে গ্যাসের সামনে এই জায়গাটাতে, তো এঁঠো বাসনগুলো সব আর কি কলপারে ধুয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপরে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, আগে এঁঠোটা মুছেও নিয়েছি, তারপরে এই ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নেব। তারপরে এঁঠো বাসনগুলো মাজবো। আর ভাবছি বাইরের দিকে অনেক ঘাস হয়েছে, সপ্তাহে একবারে তোলা যাবে না, অল্প অল্প করে কিছু কিছু করে প্রতিদিন তুললে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। আর এত বৃষ্টি হচ্ছে রেগুলারই, মানে প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে। আর কী আর বলবো, বাইরে জল জমে থাকে, এই তো একটা অসুবিধা, অস্বস্তি। তার মধ্যে আমার এই ঘরটাতে একটু বেশি বৃষ্টি হলে না মানে বলতো কি, সানের নিচ থেকে জল ওঠে, জল জল ভাব থাকে। তারপরে যদি ঘরটা মুছি না, আরও ঘরে জল জল হয়ে যায়। তো এই কারণে ঘর মুছতেও অসুবিধা, বিরক্ত লাগে। কিন্তু ওই যে কী করব, ঘরটা না মুছলেও তো বাসি হয়ে থাকে বলো, এই জন্য হালকা হালকা করে তাও মুছে নিতে হয়। তো অনেকটা শুকিয়ে এসছে বাইরে উঠোনটা। তো যাই হোক, আজকে যেহেতু ভয়েস ওভারটা পরের দিনে দিচ্ছি, পরের দিন জানো তো আবার বৃষ্টি হয়েছে, কী আর করা যাবে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে এই যে এখন ঘাসগুলো কিছুটা তুললাম, তুলে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ব্রাশটা করে তারপরে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে এই যে রুটিটা করে দিলাম, তো বড়মশাই চা দিয়ে রুটি খেয়ে তারপর চলে যাবে কাজে। আর আমি কিন্তু ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর ফ্রিজ থেকে বের করেছি এই যে কারকোল, আর হলো টক ডাল করবো, ওই জন্য আমরা বের করলাম। আর কারকোল আলু ভাজবো,
দেখি একটা ডিম যদি দোকান থেকে নিয়ে আসতে পারি, যদি দোকান খোলা থাকে আর কি, তাহলে নিয়ে এসে ওই কারকল আলু ভাজাতে ডিম দিয়ে দেবো। কারা এরকমভাবে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমার বরমশাইও খুব ভালো খায়, আর সাথে মেয়েও খুব ভালো খায়। তো ওই জন্য মাঝে সাঝে না করেই থাকি আমি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিই। অনেকে তো সবার ভাজাটা তো কমন, সবাই ভাজাটা খায়, কিন্তু আমরা ওই যে ভাজার মধ্যে এক সময় ডিম ফাটিয়ে দিয়ে দিলে না ভালোই লাগে স্বাদটা। তো যাই হোক, এদিকে দেখো বাসি জামা কাপড় আমি ধুয়ে নিয়ে এই যে মেলে দিলাম। তো এদিকে হলো এখন বিছানা চাদরগুলো ভিজাবো। তো কবের থেকে ভাবছি তো ভিজাবো, এই বৃষ্টির জন্য না ভিজাতে পারছি না কাচতে পারছি কিছু। তাও তো বরেরটা মেয়েরটা কাচতে কাচতেই মানে ঘরের মধ্যে মেললেই আর জায়গা থাকে না। বাইরে ধরো জলটা ঝরিয়ে ফেলি, ঘরটার মধ্যে দইতে দিয়ে দিই, জলটা ঝরে ঝরে যায়, তারপরে সব ঘরে মেলে দিই। তো জায়গাও তো লাগে বলো। তো ওই জন্য দুজনেরটা কাচতে গিয়ে জায়গা সব ব্লক হয়ে যায়, আর কি দেবো বলো। তো আজকে যেহেতু দেখলাম ওয়েদারটা ভালো আছে, আর বরমশাইয়ের আজকে কিছু কাচাকুচি নেই, আজকে মেয়েরটাও কাচাকুচি নেই, কালকে সব কেচে মেলে দিয়েছিলাম। তো ওই কারণে আজকে বিছানা চাদরগুলো আর কি ভেজালাম। আর এত নোংরা হয়েছে মানে কি বলবো। আর কি বলো তো, ভাতের ফ্যানে ভিজালে আরও বেশি ভালো করে আর কি কাচাকুচি মানে পরিষ্কার হয় জামা কাপড় সব কিছুই বলো। ওই কারণের জন্য আরও ভাতের ফ্যানে ভিজালাম। আর আমাদের জলের ভীষণ আয়রন, সেটা তো তোমরা আগেও জানো, তোমাদের আগেও বলেছি। অতিরিক্ত আয়রন, নাইটের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, মানে এত আয়রন, মানে কি বলবো। আর জলের আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে বলো এখন আর। তো এদিকে এখন এই যে মেয়ে ব্রাশ করতে বেরিয়েছে, ঘুম থেকে উঠলো, ওর বাবা এখন কাজে যাবে বলে ওই যে গুছাচ্ছে, আর ও ব্রাশ করতে গেছে। তো মেয়েকে এখন মুখটা ধুয়ে দেবো, আর আমি এদিকে সবজি কাটাকুটি করে নেবো। আর আমি কি বলবো, আর সবজি কাটতে গিয়ে যে কী একটা কীর্তি হলো। আমরা তো ঠিকঠাক করে কেটেছি, যখনই আর কি কারকলগুলো আর কি দেখো তোতলাচ্ছে, কারকলগুলো যখন কাটতে গেছি মানে বীজগুলো বাড়তি হয়ে গেছে। দেখলে না একটা কারকল পেকে গেছিলো, ওইটাই কাটতে গিয়ে হাতটা আর কি খ্যাচ করে ঢুকে গেছে আর কি বটির মধ্যে। সেই আঙুল কেটে গলগলি রক্ত, কিন্তু কি আর করা যাবে, আমাদের হাউসওয়াইফদের কিন্তু বসে থাকার কোনো ইয়ে নেই। আমাদের হাত কাটুক কি শরীর খারাপ হোক কি যাই হোক, তাও কিন্তু কাজকর্ম আমাদের চালিয়ে যেতে হয়। হয়তো কাজটা একটু কম করি, কিন্তু তাও কিন্তু আমাদের কাজ বন্ধ যায় না, তাই না বলো। ঠিক বললাম তো বন্ধুরা, তোমরাই বলো। তো যাই হোক, চলো কাটাকুটি করে নিই, গুছিয়ে টুচিয়ে নিই, আবার রান্না করে নিই, আবার কাজকর্মও আছে, পড়ার কাজও রয়েছে আবার। রান্নাবান্না কমপ্লিট, পুরো ঘেমে ঘুমে স্নান হয়ে গেছে আমি। যাই হোক, কারণ ভিজিয়েছিলাম, এখন কাচাকুচি করতে যাবো। মেয়ে স্কুলে দিয়ে এসেছিলাম, কিছু স্কুল থেকে নিয়েও এসেছি। ওই যে ক্যানের মধ্যে খিচুড়ি আর ডিম রয়েছে, মেয়েকে পরে স্নান করিয়ে খাওয়াবো। তো এটাই। আর এখন আমি কাচাকুচি করে নিই, মেয়ে গেছে সামনে বাড়িতে খেলা করছে। যখন স্কুল থেকে আসে সামনে বাড়িতে যাই খেলা করতে, ওরা একসাথে যেহেতু স্কুলে যায় দুটো বাচ্চা। তো যাই হোক, তো ওই জন্যই খেলাধুলা করছে, এই ফাঁকে আমি কিছু কাজ এগিয়ে নিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এভাবেই আমার পাশে থেকেও সঙ্গে থেকো, ঠিক আছে। তো সোনা মামামকে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, আর স্কুল থেকে চলে এসেছে তখন। আর আজকে খিচুড়িটা খাওয়াবো না, খিচুড়িটার বাবা হয়তো খেয়ে নেবে এসে। আজকে মাছ দিয়ে খাওয়াবো। আজকে আমার শাশুড়ি মা রান্না পাঠিয়েছে, আজকে তো ডাল ভাজা শুধু নামিয়ে থুইছি,
আর তো কিছু করিনি। আর মা আজকে বলেছে সোমবার যেহেতু মা আজকে রান্না করবে, পাঠাবে বলেছে। তো দেখো পাঠিয়েছে হলো ইলিশ মাছ করেছে কাঁচকলা আলু দিয়ে, আর হলো মেয়ের জন্য মাছ পাঠিয়েছে। মেয়ে তো ইলিশ মাছ খেতে পারবে না, ওই জন্য মেয়ের জন্য কাতলা মাছ পাঠিয়েছে। তারপরে মা মেয়েকে নিয়ে চলে গেল, খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি নেমেছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।